এই ওয়েটার, এদিকে এসো। জি স্যার, কোনো সমস্যা? অবশ্যই সমস্যা। রেস্টুরেন্টে কেমন লোক ঢুকতে দাও? দেখো আমাকে পানি মেরে ভিজিয়ে দিয়েছে। আরে ভাই, আমি তো এখানে বসে খাবার খাচ্ছি, আপনার গায়ে কখন পানি ঢাললাম? খাবার খাচ্ছিলি তাই না? আচ্ছা ভাই, আপনাদের এত সুন্দর রেস্টুরেন্টে এদের মতন গাইয়া খ্যাত গরিব কেন ঢুকতে দেন বলেন তো? স্যার, আপনি ইনারে এসব কি বলতেছেন? দেখেন ভাই, আপনি আমার সাথে ভালোভাবে কথা বলেন। কি তোর সাথে আবার ভালো ব্যবহার? আরে তোর খাওয়া দেখে তো আমার খাওয়ার রুচি নষ্ট হয়ে গেছে। রেস্টুরেন্টে এসে কেউ এভাবে খায়? গাইয়া খ্যাত কুতাকার। ওয়েটার, ওকে এখনই রেস্টুরেন্ট থেকে বের করে দাও। কি বলেন স্যার? এভাবে একজন মানুষকে কিভাবে বের করে দেব? আপনিও আমার কাস্টমার, সেও আমার কাস্টমার। কি কাস্টমার? আরে এদের মতন কাস্টমারের জন্য তো ফুটপাত পড়ে আছে, ওরা ফুটপাতে খাবে। আর আমাদের জন্য তো এত সুন্দর ভিআইপি রেস্টুরেন্ট, আমরা এখানে খেতে আসবো। আর তাছাড়া এদের মতো লোকজন যদি এই রেস্টুরেন্টে খেতে আসে, তাহলে কিন্তু আমাদের মতন ভিআইপি লোকজন এখানে খেতে আসবে না। ঠিক আছে স্যার, আপনি শান্ত হন। আমি ম্যানেজারের সাথে কথা বলে দেখতেছি কি করা যায়। আমিও এবার দেখবো তুই কি করে এই খাবারের বিল দিস, তোরা আরো অপমান করাবো। স্যার, আমাদের ম্যানেজার বলছে কোনো কাস্টমার যেন কোনোভাবে কষ্ট না পায়। বুঝলাম। স্যার, আমাদের ম্যানেজার আরও একটা কথা বলেছে, আপনাদের দুজনের ভিতর যে ভিআইপি তাকে ভিআইপি সিটে শিফট করার জন্য। দেখেছিস, আমি এইখানকার ভিআইপি কাস্টমার, তোদের মতন গরিবদের এখানে কেউ গনেও না। আচ্ছা ভাই, চলেন দেখে আসি আপনার ভিআইপি সিট কেমন। সরি স্যার, ওই সিট আপনার জন্য নয়। মানে কি? মানে স্যার, সমস্যা তো আপনার হচ্ছে, উনার তো আর কোনো সমস্যা হচ্ছিল না। এই জন্য ম্যানেজার বলছে উনাকে ভিআইপি টেবিলে নিয়ে যাওয়ার জন্য। তোমার মাথায় কি কোনো সমস্যা আছে? এদের মতন গাইয়া ভূতকে তুমি ভিআইপি টেবিলে নিবা? আর তাছাড়া ওকে দেখে মনে হচ্ছে যে ডাল ভাত খাচ্ছে, এরই বিল পরিশোধ করতে পারবে না। না 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 ভাই, আমার কাছে টাকা আছে, আমি টাকা দিতে পারবো। আরে ভাই, আমার মানি ব্যাগ কই? আমার মানি ব্যাগ তো এখানে ছিল ভাই। ওই যে নাটক শুরু হয়ে গেছে, এখন বলতেছে মানি ব্যাগ নাই, একটু পরে বলবে আমি গরিব, আমাকে মাফ করে দাও, আমার কাছে টাকা নাই। এসব নাটক দেখার আমার টাইম নাই, ওরা দ্রুত বের করে দাও। ওই যত খাবার খাইছে ও সব বিল আমি দিয়ে দেবো, ওরা দ্রুত রেস্টুরেন্ট থেকে বের করে দাও। বের তো এখান থেকে একজনকে অবশ্যই করে দেব, কিন্তু ওকে না, ওর মানি ব্যাগ যে চুরি করেছে তাকে। মানে? মানে খুবই সোজা। আপনি মনে হয় জানেন না, আমাদের রেস্টুরেন্টের প্রতিটা কোনায় কোনায় সিসি ক্যামেরা লাগানো আছে। আমাদের ম্যানেজার সেই ক্যামেরায় দেখতে পেয়েছে আপনি নিজের মাথায় নিজে পানি ঢেলে ইনাকে দোষ দিচ্ছেন। আমাদের ম্যানেজার আরও দেখতে পেয়েছে ইনার মানিব্যাগটা আপনি নিজেই চুরি করেছেন, আর এখন আবার তারই অপমান করা শুরু করেছেন। ভালোই ভালোই বলছি, তার মানিব্যাগটা এক্ষুনি ফেরত দেন, না হলে কিন্তু আমি পুলিশ ডাকতে বাধ্য হব। না না ভাই, পুলিশ ডাকার দরকার নেই ভাই, আমার ভুল হয়ে গেছে, আপনার মানিব্যাগটা নেন। ভাই, একটা সত্যি কথা বলেন তো, আপনি সেই থেকে আমার সাথে এইরকম দুর্ব্যবহার করতেছেন কেন? আমি কি আপনার কোনো ক্ষতি করেছি, নাকি আপনার সাথে আমার কোনো শত্রুতা আছে? তুমি কোনো ক্ষতি করনি, তোমার মতন গরিবগিরি আমাকে ক্ষতি করেছে। আর তাছাড়া তোমাদের মতন গরিব মানুষ দেখলে আমার গার ভিতর জ্বলতে থাকে। শোনেন, ভালো পোশাক পরলে ভালো মানুষ হওয়া যায় না, ভালো পোশাকের আড়ালেও খারাপ মানুষ লুকিয়ে থাকে, যেমন আপনি। যা হয়েছে হয়েছে, এক্ষুনি আপনার নিজের সম্মান নিয়ে এই রেস্টুরেন্ট থেকে বের হয়ে যান। যান যান যান, দ্রুত বের হয়ে যান। ভাই আর কি বলবো, টাকার অহংকারে আমার মনের চোখ দুটোই নষ্ট হয়ে গেছে। যাই হোক, আপনি আমাকে ক্ষমা করে দেন ভাই, কিছু মনে করেন না, আমি চলে যাচ্ছি। যান তো ভাই আপনি। স্যার, আপনার যদি আর কিছু লাগে আমাকে বললেন। ঠিক আছে। তোমরা ভাই বড় লোক হতে পারো, কিন্তু মানুষ হতে পারো নাই। আমরা গ্রামের মানুষ একটু সহজ সরল হয়ে থাকি, কিন্তু তোমাদের মতন মানুষ রূপে অমানুষ আমরা।